1-2 বিঘা নয়, প্রায় 200 থেকে 250 বিঘা জমিতে এমনই বিকৃত আলু উৎপাদন হচ্ছে। বাধ্য হয়েই আলু মাঠেই জড়ো করে রেখেছেন চাষিরা। কারো 2 বিঘা, কারো 6 বিঘা, আবার কারো 10 বিঘা জমির সমস্ত আলুই এমন বিকৃত আকারের। ধার দেনা করে চাষ করে এখন চরম বিপাকে পড়েছেন আলু চাষিরা। আরামবাগের মলয়পুর, বালিয়া, মাঠমলয়পুর, কেশবপুর, পাছানাড়ি সহ বেশ কয়েকটি গ্রামে এমনই পরিস্থিতি। চাষিদের অভিযোগ, বীজের গুণগত মান খারাপের জেরেই এই ঘটনা। এখন অবস্থা খুবই ভয়াবহ। আমি 1.5 বিঘের মতো চাষ করেছি। বিঘে ধরুন না 40,000 টাকার মতো খরচা আছে। একটা টাকাও পাবো না এবং এই আলু বিক্রিও হবে না। কেউ কিনতেও, কোনো মহাজন কিনতেও চাইছে না। এবং আমি ফেব্রুয়ারি মাস থেকে আমরা চেক করে করে দেখছি আলুগুলো ফাটা বেরোচ্ছে। তখন থেকেই যে মহাজন বীজ দিয়েছিলেন তাকে জানিয়েছি। একজন চাষি ব্যাংক থেকে লোন নিয়ে 10 বিঘার উপর জমি চাষ করেছি। চাষ করার পর সব জমি সব ওই পুতুল, তার নাক কান এরকম ভাব আলু ফাটা এইসব দেখাচ্ছে। ডাকা হয়েছে, ও দেখে গেছে যে পাঞ্জাব থেকে লোক আসবে, কিন্তু আজ পর্যন্ত পাঞ্জাব থেকে কোনো লোক আসেনি। কোনো ব্যবসাদার এসে বলছে নেবো, এটা ফাটা আলু, এই আলু নিয়ে কি করবো আমরা। কোনোটা ফাটা, মানে এমন ভাবে হয়েছে যে নানা রকম বিকৃতির আলু হয়ে গেছে। কোনোটা ফাটা, কোনোটা মানে ঘোড়া, কোনোটা কুকুর, কোনোটা মানে ফুলদানি। এই আলু যে ব্যবসাদাররা আসে দেখাচ্ছি, কেউ আলু নিতে রাজি না। এটা মনে হচ্ছে অবিকৃত হয়ে থাকবে। বিভিন্ন আকৃতির আলু, বছরের পর বছর আলু চাষের সঙ্গে জড়িত এমন আকৃতি দেখা যায়নি বলছেন শ্রমিকরা। বিড়াল আছে, শিয়াল আছে, কুকুর আছে, বাঁদর আছে, ফুলদানি আছে, প্রদীপের মতন আছে, আবার লৌকোর মতন আছে, অনেক কিছু আছে আলু। এসব আলু কি হবে? এই বরঞ্চ এই গাদাতেই পড়ে থাকবে মনে হচ্ছে। মাঠের আলু মাটিতেই পড়ে থাকবে। আলু চাষিদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি। সমস্ত চাষির হয়েছে, তার জন্য সত্যি আমরাও দুঃখিত। দেখে মনে হচ্ছে যে এই আলু কেউ নেবে না। তাদেরকে আমরা আশ্বস্ত করব এবং আমি জেলা পরিষদের সহ সভাধিপতি হিসেবেও আমি আশ্বস্ত করছি সকলকে। আমরা জেলা পরিষদের তরফ থেকেও মানে সহযোগিতা করব এবং যাতে করে তারা এই আলুর ক্ষতিপূরণ পায়। এই পরিস্থিতিতে রবিবার হুগলির পুরসুরায় কলকাতা আরামবাগ রাজ্য সড়কে রাস্তার ওপরে আলু ঢেলে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। আগামী দিনে আন্দোলন বাড়বে যদি আলুর ন্যায্য দাম না চাষিরা পায়, কারণ অতীতেও আমরা দেখেছি বহু চাষি সুসাইড করেছে। আবার সেই দিন যাতে না আসে তার প্রতিবাদে এটা করছে। স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে পাঞ্জাবের বীজ কিনে আলু চাষ করেছিলেন চাষিরা। বস্তা পিছু প্রায় 4,000 টাকা দিয়ে বীজ কিনতে হয়েছিল। 1 বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হয়েছে প্রায় 40,000 টাকা। এখন সমস্ত জমির আলুই অবিকৃত থেকে যাওয়ার আশঙ্কা। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।